ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 12 এর পিডিএফ এর উপরে ক্লাস নিব। 12 অধ্যায়ের পিডিএফটা দিচ্ছি। লক্ষ্য করো, 12 অধ্যায় তোমাদের অনুশীলনের বইয়ের মধ্যে কয়েকটা টিক চিহ্ন আছে। আর এখানে ছোট প্রশ্নের মধ্যে কি, ছোট প্রশ্নগুলো আমি পড়িয়ে বুঝাই দিচ্ছি। বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। এই যে বৈশ্বিক উষ্ণায়ন কি, এই ধরনের ছোট ছোট প্রশ্ন কি, কাকে বলে, এগুলোই আসে বেশি। হ্যাঁ, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও। বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর একটা উদাহরণ। বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনের একটি উদাহরণ হলো হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা হওয়া। এই যে দেখো, আজকে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গায়, এবং আকস্মিক পানি, এখন ওই যে দেখো বিভিন্ন জেলায় পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যা হচ্ছে। পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি কি? এই যে আমাদের যে পরিবেশটা, এই পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো কি কি হতে পারে? পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা হওয়া, বৃষ্টিপাতের পরিমাণ কমে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা সৃষ্টি হয়, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করা। সব সময় পৃথিবী উষ্ণ থাকা, সবসময় পৃথিবীটা থাকে কি উষ্ণ। তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে গ্রিন হাউসের পরিবর্তন। গ্রিন হাউসের ভেতরে পরিবেশ গরম থাকে কেন, এই প্রশ্নটা আমি একটু বুঝাই দিই। দেখো, গ্রিন হাউস তৈরি করার মূল উপাদান হচ্ছে কাঁচ, যা তাপ উপরিবাহী বলে এতে প্রচুর, দেখো, এতে প্রবেশ করা সূর্যের আলো, সূর্যের তাপ বেরিয়ে যেতে পারবে না। মানে গ্লাসের ভিতর দিয়ে তাপ ভিতরে প্রবেশ করবে কিন্তু এখান থেকে বের হতে পারে না, তাই ভেতরের পরিবেশ গরম থাকে। শীত প্রধান দেশে তীব্র শীতের কারণে গাছপালা বেঁচে থাকতে পারে না। সেখানে কাচের তৈরি ঘরে শাকসবজি চাষ করা হয়, যা গ্রিন হাউস নামে পরিচিত। সূর্যের তাপ এ কাচ ভেদ করে ভিতরে প্রবেশ করে, যা গাছপালা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। কিন্তু এই তাপ কাচ ভেদ করে বাইরে আসতে পারবে না, এই জন্য শীত প্রধান দেশে গ্রিন হাউস তৈরি করা হয়। জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো অর্থাৎ অভিযোজন প্রক্রিয়া সম্পর্কিত। পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ুর পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে, যেমন কয়লা, তেল, গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা, এবং নবায়নযোগ্য যেমন সৌরশক্তি, বায়ু শক্তির ব্যবহার বাড়ানো। তবে জলবায়ু যে পরিবর্তন ইতিমধ্যে সাধিত হয়েছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে, কারণ এখন যে পরিবর্তনটা হয়েছে এটার মধ্যে আমাদের খাপ খাইয়ে থাকতে হবে। এতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি ঝুঁকি কমানো ও পরি- আহ, কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তারপরে কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি, এগুলো প্রশ্নগুলো পড়বা তোমরা। দেখো, ছোট প্রশ্ন, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। দুইটা গ্যাস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুইটা গ্রিন হাউস গ্যাসের নাম। দুটি গ্রিন হাউস গ্যাসের নাম, একটা হচ্ছে মিথেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মিথেন আর কার্বন ডাই অক্সাইড। এই যে মিথেন, লক্ষ্য করে একটু লিখে নাও, CH4। তোমাদের মিথেন যেহেতু লেখা আছে, অনেক সময় মিথেনের সংকেত পরীক্ষায় লিখতে আসতে পারে। মিথেনের সংকেত হচ্ছে CH4।
সিও বড় হাতের, এইচও বড় হাতের, ফোর নিচের দিকে। ঠিক আছে স্যার? আর কার্বন ডাই অক্সাইড তো জানোই, CO2। জি এটা স্যার। হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। অ্যাসিড বৃষ্টি কি? কার্বন ডাই অক্সাইড, সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিড যুক্ত করে, একে অ্যাসিড বৃষ্টি বলে। গ্রিন হাউস বলতে কি বোঝায়? শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে গাছপালা টিকতে পারে না, যে সেখানে কাচের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়, যাকে গ্রিন হাউস বলে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ কি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ বৈশ্বিক উষ্ণায়ন। গ্রিন হাউস কি? কাচের তৈরি ঘর। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় কোথা থেকে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বা পোড়ালে। বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে কি বলে? বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে গ্রিন হাউস প্রক্রিয়া বলে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবীর চারদিকে কি ঘিরে আছে? অর্থাৎ বায়ুমণ্ডল পৃথিবীর চারদিকে ঘিরে আছে। এই যে পৃথিবীর চারদিকে ঘিরে আছে কে? বায়ুমণ্ডল। তারপর হচ্ছে গ্রিন হাউস কিভাবে কাজ করে? গ্রিন হাউস সূর্যের তাপে আটকে সূর্যের তাপকে আটকে রেখে সবুজ উদ্ভিদ জন্মাতে সাহায্য করে। শূন্যস্থান পূরণ, এক একজনে এক একটা পড়বা। প্রথমে বুশরা ওয়ান। আবহাওয়ার উপাদানগুলো উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। বুশরা টু। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া হলো বৈশ্বিক উষ্ণায়ন। সোহা। সোহা 3 পৃথিবীর নাম্বার। গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা। আরাধ্যা 4 নাম্বার। বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। বুশরা ওয়ান 5 নাম্বার। পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বুশরা টু। পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ওঠানামা করছে। বৃদ্ধি পাচ্ছে লেখা নাই, ওঠানামা করছে এটা লেখা আছে ওখানে, একটা গ্রাফের মাধ্যমে দেওয়া না, এই জন্য ওঠানামা করছে লিখতে হবে। তারপর সোহা। বনভূমি সাত। বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমে। আরাধ্যা 8 নাম্বার। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস করতে পারি। বুশরা ওয়ান 9 নাম্বার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। বুশরা টু 10 নাম্বার। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। সোহা 11 নাম্বার। আবহাওয়া প্রধান উপাদানগুলোর স্থায়ী পরিবর্তনকে বলে পরিবর্তন। আরাধ্যা 12 নম্বর। আবহাওয়ার প্রধান উপাদানগুলো স্থায়ী পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে। বুশরা ওয়ান 13 নম্বর। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। বুশরা টু 14 নম্বর। আম, কাচের তৈরি ঘর সূর্যের তাপ আটকে রাখে না, গ্রিন হাউস সূর্যের তাপ আটকে রাখে। আমি দেখি নাই উত্তরগুলো। আচ্ছা ঠিক আছে। সোহা 15 নম্বর। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ। আরাধ্যা 16 নম্বর। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। বুশরা ওয়ান 17 নম্বর। পৃথিবীর বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে। বুশরা টু 18।
বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের শোষণের হার কমছে। সোহা 19। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে। আরাধ্যা 20। সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তি। আচ্ছা, এরপর বাম পাশ ডান পাশ মিলকরণ। বুশরা 1 এক নাম্বারটা। জলবায়ু পরিবর্তন হলো আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন। সব কয়টা? এক একটা এক একজনে করবা। স্যার এখানে মাত্র দুইটা। দুইটাই আছে, দেখি তো, দাঁড়াও, শীটে দুইটা। আচ্ছা, তাহলে ক নাম্বার তো কে পড়লো? বুশরা 1 না? ক নাম্বার বুশরা 2? গবেষণা অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গ নাম্বার সোহা। গ্রিন হাউসের ন্যায় কাজ করে পৃথিবীর বায়ুমণ্ডল। খ নাম্বার আরাধ্যা। গ্রিন হাউসের কাচের দেয়ালের ন্যায় কাজ করে জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড গ্যাস। বুশরা 1 5 নাম্বার। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। বুশরা 2 2 এর ক। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। খ নাম্বার সোহা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। গ নাম্বার আরাধ্যা। বায়ুমণ্ডলের তাপ ধরে রাখার ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে। ঘ নাম্বার বুশরা 1। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। নাম্বার বুশরা 2। সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তি। গুড। আচ্ছা, এরপর এখানে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন আছে, মানে বড় প্রশ্ন যেটা আর কি, যোগ্যতা ভিত্তিক যেটাই বলো। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণ, কারণগুলো 5টি বাক্যে লেখো। এই যে বেড়ে যাওয়ার কারণগুলো 5টা বাক্যের মাধ্যমে লিখতে হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণ হলো: 1 নাম্বার, প্রাকৃতিক জ্বালানি যেমন কাঠ, পাতা, জৈব পদার্থ ইত্যাদি পোড়ানো। 2 নাম্বার, যানবাহন ও কলকারখানা জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, গ্যাস ইত্যাদি ব্যবহার। 3 নাম্বার, এছাড়াও বেশি বেশি গাছপালা কাটা বা বন উজাড় করার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড অক্সাইড গ্রহিতার পরিমাণ কমে যাচ্ছে। তারপর হচ্ছে 4 নাম্বার, অতিরিক্ত জনসংখ্যা শ্বসনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 5 নাম্বার, শক্তির ব্যবহার বৃদ্ধি ও অপচয়ের কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। এরপর তুমি ওইভাবে কোনো প্রশ্ন আসবে না। 3 নাম্বার আছে গ্রিন হাউস কি? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের 3টি করণীয়। আচ্ছা, গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর যার ভেতরে সূর্যের তাপ আটকে রেখে শীত প্রধান দেশে গাছপালা জন্মাতে সাহায্য করে। আর গ্রিন হাউসের একটি গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। জলীয় দেখো, জলবায়ু পরিবর্তন রোধে আমাদের 3টি করণীয়। জলবায়ু পরিবর্তন রোধের কারণ: কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ, কাঠ- আহ, নিঃসরণটা কমাবো ও বেশি করে গাছপালা লাগাবো। তারপর হচ্ছে 2 নাম্বার, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস তারপর পোড়ানো কমিয়ে তার বদলে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব জ্বালানি ব্যবহার করা। বৃক্ষরোপণ করে বায়ুমণ্ডলে তথা বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের থাকা, সরি, বৃক্ষরোপণ করে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড শোষণ বাড়ানো। অর্থাৎ যেহেতু গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই জন্য যত বেশি গাছ লাগাবো, যেগুলো জমা আছে সেগুলো এই কার্বন ডাই অক্সাইড ওই গাছগুলো গ্রহণ করতে পারবে। চাঁদনি রাতে খাবার পর ওটা দরকার নাই, তোমার এলাকা। তুমি জলবায়ুর পরিবর্তন দেখো, জলবায়ুর পরিবর্তনের মূল কারণ কি? এর সাথে খাপ খাওয়াতে তোমার পরিকল্পনা উপস্থাপন করো। মানে একটা জলবায়ুর পরিবর্তন কি, সেটা পরিকল্পনা। জলবায়ু পরিবর্তনের যে পরিকল্পনা সেটা হচ্ছে 1 নাম্বার দিয়ে লিখবা।
ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করা, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা, উপকূলীয় বন সৃষ্টি করা, লবণাক্ত পরিবেশ বা পরিবেশ লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উৎপাদন করা, জীবন যাপন জীবনযাপনের ধরন পরিবর্তন করা, অর্থাৎ মানে অভিযোজন আর কি, যেটা জলীয় জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে ধারণা সকলকে জানানো। আচ্ছা, এরপর শীতপ্রধান দেশে কি উদ্দেশ্যে গ্রিন হাউস বানানো হয়, এটা আমরা এখন বুঝে গেছি। তারপর হচ্ছে বাস্তব ঘটনা থেকে কিভাবে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ করা সম্ভব। বাস্তব ঘটনা থেকে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির পরিমাণ করে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ করা সম্ভব। পৃথিবীর মেরু অঞ্চলে ও পর্বতের চূড়ায় প্রচুর পরিমাণে বরফ জমা আছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে ওই বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ভূ উপগ্রহ থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করলে মেরু অঞ্চলের সঞ্চিত বরফের পরিমাণ হ্রাস পাওয়ার ঘটনা স্পষ্ট হয়ে ওঠে। বিজ্ঞানীরা ধারণা এভাবে পৃথিবীর তাপমাত্রা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ পৃথিবীর অন্যান্য নিম্নভূমি পানিতে তলিয়ে যাবে। অর্থাৎ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ করা সম্ভব। বৈশ্বিক উষ্ণায়ন কি? জলবায়ু পরিবর্তন রোধের 4টি করণীয় লেখো। বৈশ্বিক অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। জলবায়ু পরিবর্তন রোধের 3টি কারণ নিচে উল্লেখ করা হলো। 1, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে দেওয়া। তারপর জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি করা। বৃক্ষরোপণ করা। 4 নাম্বার, শক্তির ব্যবহার ও অপচয় কমিয়ে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে হবে। এই যে এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিছুটা হলেও এই পরিবেশের বিভিন্ন ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, আমি যেগুলো পড়াই দিলাম, দেখি এর মধ্যে আমাদের কয়েকটা বড় প্রশ্ন রয়ে গেছে, ওখানে কোনো প্রশ্ন তোমাদের বুঝাই দেওয়া দরকার আছে কিনা। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের, ওটা তো পারবো, এটাও পড়াইছিলাম। কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে সাথে খাপ খাওয়ানো, অভিযোজনের তো পড়াইছি। আচ্ছা দেখো, এই যে যেগুলো পড়াইলাম এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? এই যে এই 4টা পারো, যেমন এমসিকিউ, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস বলেন তো? 1 নাম্বারটায় বুশরা 1, 1 নাম্বারটা কি হবে? গ্রিন হাউস। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, 2 নাম্বার বুশরা 2, জলবায়ু কিভাবে পরিবর্তন হয়? পরিবর্তিত হয় হ্যাঁ, হঠাৎ, ধীরে ধীরে। ওই যে পোস্টের ধীরে মধ্যে ধীরে। 4টা অপশন দেওয়া আছে, দেখো না? হঠাৎ, দ্রুত, মাঝে মাঝে, ওটা না, ধীরে ধীরে পরিবর্তন হয়। জি জি। আচ্ছা সোহা, কোনটি জলবায়ু পরিবর্তন হ্রাস করে? যেমন এখানে আছে কয়লা ও তেলের ব্যবহার, সৌরশক্তির ব্যবহার, বনভূমি ধ্বংস, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, কোনটা হবে? প্রাকৃতিক গ্যাসের। সৌরশক্তির ব্যবহার, নবায়নযোগ্য শক্তি, ওইটাই কমাবে, বুঝছেন? তারপর আরাধ্যা, নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? ঘূর্ণিঝড়, হারিকেন, কালবৈশাখী, বন্যা, কোনটা? হ্যাঁ, হারিকেন। হারিকেন। আচ্ছা, হারিকেন কোথায় বেশি হয় বলতে পারো? গ্রামে বেশি দেখা না 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 হয়। না, ইউরোপ আমেরিকায় ওইসব দেশে হারিকেনের তাণ্ডব বেশি হয়, আমাদের দেশে কম হয়। আমাদের দেশে কম হয়। আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের পিডিএফ এর যে যা যা ছিল তাই। এখন এই পিডিএফটা কি দিয়ে দিবেন মেসেজ? হ্যাঁ হ্যাঁ, এই পিডিএফটা দিয়ে দিব। স্যার এই পিডিএফ পাঠানিছিল, আমি প্রিন্টও করে। আচ্ছা, এইসব তোমার হোয়াটসঅ্যাপে তো মনে হয় এই পিডিএফ দেওয়া ছিল না? জি স্যার।
আচ্ছা, এরপর আজকে মানে তোমার এরপরে হচ্ছে 13 নম্বর অধ্যায় যেটা আছে আমাদের বিজ্ঞান বই, আর 2টা অধ্যায় হলে বিজ্ঞান বই শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, আর 14 নম্বর হচ্ছে জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক পরিবেশ। এরপর হচ্ছে শব্দকোষ, কিছু ইয়েতে লেখা আছে ওখানে। তাহলে 13 আর 14 হইলে আমাদের মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারেই রিডিংও পড়ানো হয়, আবার কিছু চ্যাপ্টার পিডিএফ পড়ানো বাদ রয়ে গেছে, সেগুলো যখন আবার শীট গুলো দিব, যেগুলো দেওয়া বাদ আছে ওইটা একই সাথে করবো।